আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আরসিসি 2027 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা অলরেডি জানো তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের 26শে ডিসেম্বরে নিয়ে নেবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমাদের এই মে মাস পুরোটা হচ্ছে ফ্রি ক্লাস চলতেছে, অনলাইন ফ্রি ব্যাচের ক্লাস। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তারা অলরেডি রুটিন আর সিলেবাস আমরা কি কি পড়াবো এটা অলরেডি পাই গেছো। ওকে, আর ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা দেখতেছো, যারা এখনো জয়েন হয় না তারা তোমাদের মানে সবাই জয়েন হয়ে যাও অতি দ্রুত 27 ব্যাচের। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাথের হচ্ছে পরিমিতি। পরিমিতিটা কেন ইম্পর্টেন্ট? কারণ পরিমিতি করতে পারলে তোমার ম্যাথে ফেল করার চিন্তা ভাবনা মাথা থেকে দূর হয়ে যায়। কেন? কারণ মোট পরিমিতি থেকে আসবে 5টা, যেখান থেকে তুমি 3টা করবা, একটাতে 4 নাম্বার করে, 3 4 12 নাম্বার। কি বলছি? তাহলে 3 4 কত? 12 নাম্বার। ঠিক আছে, চলো আজকে আমরা ঠিক সেম ধারাবাহিকতায় আমরা পরিমিতিটা শুরু করব। ঠিক আছে, আমরা কি শুরু করব? পরিমিতি। তো আমাদের হাতে তো এখনো আলহামদুলিল্লাহ যথেষ্ট টাইমই আছে। হ্যাঁ, তো আমরা বেসিক ক্লাসটা দিয়ে শুরু করি। দেখো আমরা এখানে ফার্স্টে দেখো 16.1 অর্থাৎ পরিমিতি, তোমার বইয়ের 16.1 যেটা আছে ওইটা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে দেখো 16.1 এর মধ্যে প্রথমে আমরা কিছু দেখো 16.1 এখান থেকে আসলে কয়টা ম্যাথ ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা 3 থেকে 4টা ম্যাথ করবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তার আগে হচ্ছে আমাদের কিছু জিনিস এখানে দরকার হবে। হ্যাঁ, তো কিছু জিনিস যেমন দরকার হবে, যেমন একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে, দেখো এগুলো একটু মাথায় রাখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু মানে হচ্ছে যার তিনটা বাহু হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে কত জানো? এটা হচ্ছে √3/4। এটা হচ্ছে বাহু স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? √3/4 বাহু স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। কি? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে দেখো এখানে, তাহলে এই যে এই জিনিসটা আমাদের খুব দরকার। এই যে দেখো, তাহলে এখানে প্রথমে থাকবে হচ্ছে কি জানো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এখানে দেখো অসমান বাহু। অর্থাৎ সমদ্বিবাহুর মধ্যে হচ্ছে সমদ্বিবাহু মানে কি? অর্থাৎ ওর দুইটা বাহু সমান আর আরেকটা বাহু অসমান, অর্থাৎ ভূমিটা হচ্ছে অসমান। এখানে হচ্ছে দেখো অসমান বাহু, এটা কি হবে? অসমান বাহু। ঠিক আছে, তুমি বুঝো মতো করে লিখতেছি আমি। /4 ইন্টু রুট, এটা হচ্ছে 4 ইন্টু সমান বাহু। দেখো সমান বাহু স্কয়ার মাইনাস এটা হচ্ছে অসমান বাহু। ঠিক আছে, এটা কি? অসমান বাহু। ক্লিয়ার? বুঝাইতে পারলাম এটা একদম? ওকে, এরপরে দেখো আরেকটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আরেকটা কি? পিথাগোরাস। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমরা কি জানি? অতিভুজ, দেখো অতিভুজ স্কয়ার সমান, এটা হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস এটা কি ভূমি স্কয়ার। ওকে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাইলে এটা এই যে এই তিনটা জিনিস আমার এখানে খুবই দরকার। ঠিক আছে, 16.1 এর ক্ষেত্রে। ওকে, এরপরে দেখো আমরা আরেকটা করব হচ্ছে, দেখো 16.2। 16.2 এর ক্ষেত্রে আমার আসলে কি দরকার? আমরা জানি হচ্ছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই জিনিসটা আমাদের লাগবে। ওকে, এরপর হচ্ছে দেখো সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু কি? উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তারপর হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে যে দেখো বর্গের ক্ষেত্রফল। কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ দুইটা বাহু। ঠিক আছে, এই যে দেখো এখানে যেটা আছে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানের মধ্যে আমি তোমাকে এমন সূত্রগুলা দিছি যেগুলা তোমার পরীক্ষায় আসবে। ওকে, তো দেখো যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এটা 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 খুবই দরকার। আর সমদ্বিবাহু ত্রিভুজের এটাও মুখস্থ করতে হবে, কিন্তু এটা কম দরকার, কিন্তু এটা বেশি দরকার। আর পিথাগোরাস তো মাস্ট বেশি পরিমাণে দরকার। তিনটা আছে, আর এগুলা তো আমরা ছোট থেকে পড়ে আসছি এগুলা। আর এটা হচ্ছে বাহু স্কয়ার, এগুলো আমরা সব জানি। ঠিক আছে, তার ধারাবাহিকতায় হচ্ছে আমরা এখন হচ্ছে আস্তে আস্তে ম্যাথের দিকে ঢুকবো। ওকে, তা আমরা যখন আস্তে আস্তে ম্যাথের দিকে যাব, আমরা
দেখো আমরা ম্যাথের জন্য এখন প্রস্তুতি গ্রহণ করে দেখো তোমাদেরকে আমরা অলরেডি তোমরা একটা আমাদের হচ্ছে ফ্রি ব্যাচের গ্রুপের মধ্যে কি পাইছো, হ্যাঁ তোমাদেরকে আজকের যে পরিমিতি ক্লাসটা করাচ্ছি ওইগুলার ম্যাথ যেগুলো আছে, হ্যাঁ ওইগুলার প্রথম যে ম্যাথটা আছে ওইটা নিয়ে আমরা শুরু করি। ওকে, তো ওইটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, মানে তোমরা আমাদের গ্রুপে কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিছি ওইখানে ম্যাথ কোনটা কোনটা করানো হয়েছে। হ্যাঁ, তো দেখো, তো এটা যদি আমরা দিয়ে দিই প্রথমে যেটা আছে ওইটা একটু খেয়াল করো, আমার এখানেও আছে, আমি এখানে দেখতেছি, তোমরা ওইখান থেকে একটু খেয়াল করো। দেখো একটা সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য যদি কত মিটার, অর্থাৎ 1 মিটার যদি বাড়ানো হয় তাহলে এটা 3√2 মিটার কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, দেখো তাহলে এখানে হচ্ছে দেখো প্রথমে আমরা দেখো এখানে ফার্স্টে এই যে দেখো এখানের মধ্যে একটা ব্যাপার আছে, ফার্স্টে যেটা আছে এটা আর কি। তো এই যে সূত্র যেটা প্রথমে আমরা একটা সমবাহু নিব, তাহলে এই যে দেখো দেখো ধরি, ঠিক আছে, সমবাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, দেখো ত্রিভুজের বাহু কত, বাহু হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু কি আচ্ছা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা তিনোটা হচ্ছে এটাও 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 এটা হচ্ছে তাহলে যে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4। এটা যেহেতু তাহলে বাহু বাহু সমান স্কয়ার। বুঝতে পারলাম এটা? ঠিক আছে, ক্লিয়ার, বুঝতেছো? এবার দেখো বাহুর দৈর্ঘ্য, দেখো বাহু 1 মিটার বৃদ্ধি পেলে, ঠিক আছে 1 মিটার কি বৃদ্ধি, দেখো বৃদ্ধি পেলে, তাহলে বৃদ্ধি পেলে বাহু কি হবে, বাহু কি হয়ে যাবে, তাহলে a+1। হিসাবটা করো, আমি যদি তোমার কাছে মনে করো 10 আছে, 10-এর সাথে আমি যদি তোমাকে বলতে 1 বৃদ্ধি পাবে, তাহলে তুমি কি করবা, 10-এর সাথে 1 বৃদ্ধি করে 11 করে দিবা। বুঝছো জিনিসটা? তার মানে এখানে ছিল, এর সাথে 1 বৃদ্ধি করে কি করে দিছি আমরা, এখানে 1 করে দিছি। বুঝছো? তাহলে এখানে দেখো, এই যে দেখো আমি যদি এখানে যদি ড্রয়িংটা করি, দেখো এখানের মধ্যে এই যে দেখো, এই যে এখানে খুব সুন্দর করে দেখো, তাহলে এটা কত মিটার বৃদ্ধি পাইছে, এটা 1 মিটার, এদিকে এদিকেও 1 মিটার আর এদিকেও 1 মিটার, যার কারণে যে দেখো এই জিনিসটা হয়ে গেছে হচ্ছে a+1, এটাও হয়ে গেছে হচ্ছে a+1, আর এটাও হয়ে গেছে কি a+1। ঠিক আছে, আচ্ছা তো যেহেতু এইগুলা যেহেতু a+1 হয়ে গেছে, তাইলে এই যে দেখো, তাহলে আমাদের এখন দেখো নতুন ক্ষেত্রফল অর্থাৎ বড় ক্ষেত্রফল যেটা আছে আর কি, বাহু 1 মিটার বৃদ্ধি পেলে হচ্ছে ক্ষেত্রফল, দেখো তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে কত √3/4। এটা কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে, হ্যাঁ তো বাহুর মধ্যে হচ্ছে এটা কত a+1² এটা। বুঝছো? এবার দেখো তাহলে এবার হচ্ছে প্রশ্ন মতে, এটা কি প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন মতে আসলে জিনিসটা হচ্ছে কিরকম, দেখো এখন দেখো প্রশ্নের সাথে তুমি একটু মিলাও, আমরা জাস্ট এখানে চিত্রটা এখানে ড্রয়িং করে আমরা এখান থেকে এখানে নিয়ে আসছি। এরপরে দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যদি 1 মিটার বৃদ্ধি পায় তাহলে 3√3 বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা তো দেওয়া আছে তাই না? আচ্ছা তাইলে এখানের মধ্যে আমি একটা তোমাকে বোঝানোর জন্য বলে যে দেখো বড় ক্ষেত্রফল যেটা আছে, অর্থাৎ বড় ক্ষেত্রফল যেটা আছে, দেখো বড় ক্ষেত্রফল সমান হচ্ছে ছোট ক্ষেত্রফল প্লাস, দেখো এই যে ছোট যে ক্ষেত্রফলটা আছে, দেখো ছোট যে ক্ষেত্রফল আছে প্লাস এটা হচ্ছে কি 3√3, এটা বেড়ে যাবে, কি হবে এটা, এটা বেড়ে যাবে, মানে এত মিটার বৃদ্ধি পাবে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা। তাইলে এখানে দেখো আমরা কি লিখবো, আমরা বড় ক্ষেত্রফল জানি হচ্ছে √3/4, এটা হচ্ছে a+1² ইকুয়াল, এটা হচ্ছে কত √3/4, এটা a² প্লাস 3√3। দেখো এই লাইন যেটা লিখলাম এটা তোমার থেকে কিন্তু লিখতে হবে না, এটা তোমাকে আমি বোঝানোর জন্য বলছি, এটা তোমাকে আমি এই যে দেখো বড় ক্ষেত্রফল মানে বড়টা আর ছোটটা প্লাস যতটুকু বৃদ্ধি পাইছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা আমি তুমি বোঝার জন্য বলছি। এরপরে দেখো এগুলো সবগুলোকে যখন এক পাশে নিয়ে আসবা তাহলে এটা কত হবে √3/4, এটা a+1² মাইনাস √3/4, এটা a² সমান 3√3। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি আমরা √3/4 এটা কি হবে একটু কমন নিই, তাহলে এটা কি হবে a+1² মাইনাস এটা হচ্ছে কি a² ইকুয়াল, এটা হচ্ছে কত 3√3। এবার এটাকে ওই পাশে নিয়ে যাবো গা, তাহলে a+1² মাইনাস a² হয়ে যাবে, তাহলে 3√3 এখানে থাক, এখানে 4 কি আছে গুণাকার বাঁক আকার আছে, এদিকে গেলে গুণ, আর এদিকে √3 গুণাকার আছে এদিকে গেলে ভাগ, তাহলে এটা আর এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি করি, এটা সূত্র পড়বে a² প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 3 4 কত, এই যে 3 4 12। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে, এখানে এ স্কোয়ার চলে যাবে, তাহলে আর কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে 2a। ঠিক আছে, 2a প্লাস 1 ইকুয়াল 12। তাহলে এখানে আমি একটু উপরে করে লিখি, তাহলে 2a প্লাস 1 সমান 12, আবার এটা সমান হচ্ছে কত, 2a সমান 12 মাইনাস 1, তাহলে 2a সমান হচ্ছে 11, তাহলে এর মান হচ্ছে কত 2, এটা কত 5.5। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। বুঝাইতে পারলাম এটা, এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার আসতে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই যে দেখো অনেক সময় দেখা যায় হচ্ছে মানে এবারে কিন্তু এসএসসি 26-এ কিন্তু এই ধরনের প্যাটার্নের একটা ম্যাথ আসছে, কিন্তু সংখ্যাটা পাল্টে গেছে। কিরকম, সব সেম, সবকিছু সেম, শুধু ওই যে 1 মিটারের জায়গায় 2 মিটার বেড়ে গেছে, আর এখানে 3√3 জায়গায় 6√3 বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে এই ম্যাথটা কিন্তু তোমরা করে ফেলবা। ওকে, এটা আমাদের হচ্ছে এখানে তোমাদেরকে যে স্লাইডটা দিব ওইখানের মধ্যে পাই যাবা। আর যারা দেখতেছো বা স্লাইড পাও না, তারা আমাদেরকে গ্রুপে বা ইনবক্সে এসে বলবা, ওইখান থেকে পাই যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, অথবা কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো এখন বুঝছো। ওকে, আচ্ছা, এখানের মধ্যে তোমাদেরকে এখানে দেওয়া আছে হচ্ছে একটা 20 মিটার লম্বা একটা মই দেওয়া আছে। এটা তোমরা দেখছো, যে 20 মিটার লম্বা একটা মই দেওয়া আছে, খাড়া ভাবে এটা হচ্ছে সরাইলে 4 মিটার নিচে নামবে, অর্থাৎ গোড়া থেকে কতটুকু সরাইলে। ঠিক আছে, এটা এটা হচ্ছে 3 নাম্বারটা। ওকে, দেখো তাহলে এখানে কি হবে, এই যে দেখো এটা হচ্ছে একটা দেওয়াল। হ্যাঁ, চিত্র কিন্তু আঁকতে হবে না, চিত্র আমি বোঝানোর জন্য করতেছি, তোমরা যদি পরীক্ষার হলে যদি না আঁকতে না পারো তাহলে সমস্যা নেই। তাহলে এটা পুরাটা, এই যে এইটা পুরাটা জুড়ে কিন্তু মই আছে। ঠিক আছে, তো মই আছে মানে হচ্ছে এটা পুরাটা হচ্ছে কত, 20 মিটার। কত মিটার, এটা পুরাটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তো এইখান থেকে মইটাকে সরাইছে। মই মই মানে হচ্ছে এই যে দেখো, এই যে এখান থেকে এটাকে সরাইছে। ওকে, এটা হচ্ছে মই। তাহলে এখানে আসছে মই মানে কি, হচ্ছে সিঁড়ি 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 আমাদের, আমরা বলি হচ্ছে, আমরা তো চট্টগ্রামের, আমরা বলি হচ্ছে কি আটটা আটটা। ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রামের কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, আটটা, তাহলে আমরা বুঝে নিব, আটটা যারা লিখবা তারা সবাই হচ্ছে কি চট্টগ্রামের। দেখো তাহলে এই যে এখানে যেটা আছে সিঁড়ি, এরপরে দেখো এখানের মধ্যে এটা হচ্ছে কত, 20 মিটার, এটা কত মিটার, 20 মিটার, এটা 4 মিটার নিচে নামছে না, 4 মিটার নামছে। ঠিক আছে, 4 মিটার নামছে বলছে, তাহলে 4 মিটার যদি নামে তাহলে এটার ইয়াটা কত, এটা হবে হচ্ছে তাহলে 20 মাইনাস 4 ইকুয়াল কত, 16 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 16 মিটার। তাহলে আমাকে বের করতে হবে এটা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, ওকে, তাহলে এটা হবে হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি অতি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা জানি, আমরা কি জানি, দেখো এখান থেকে আমরা লিখবো হচ্ছে এরকম, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, লম্ব, লম্ব সমান 16 মিটার। ঠিক আছে, তারপর দেখো অতিভুজ, অতিভুজ সমান 20 মিটার। ঠিক আছে, তাহলে ভূমি বের করতে হবে। তাহলে যে দেখো আমরা জানি কি, ওই যে পিথাগোরাস হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের থেকে ভূমিটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে কত, 20 স্কয়ার, আর এটা হচ্ছে কত, 16 স্কয়ার প্লাস এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, এগুলা কিন্তু মাস্ট স্যার ক্যালকুলেটর দিয়ে করবা। ঠিক আছে, এটা কত, 16 স্কয়ার, 16 স্কয়ারকে কিন্তু তুমি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর ছাড়া করতে যাবা না। ঠিক আছে, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে 16, দেখো তাহলে এখানে কত হবে, এটা 256, ক্যালকুলেটর ছাড়া করলে কিন্তু পুরো মারা খাওয়া। ঠিক আছে, ভূমি স্কয়ার, তাহলে এটা হচ্ছে 400 মাইনাস 256 ইকুয়াল হচ্ছে এটা কি ভূমি স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত, 144 হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে ভূমির মান কত হবে, এটা এদিকে চলে আসবে, তো এই যে দেখো ভূমি, তাহলে এটা রুট 144, তাহলে কত হবে, এটা হবে হচ্ছে তোমার 12। তাহলে ভূমি হচ্ছে কত, ভূমি 12। ঠিক আছে, আনসার। আশা করি এটা বুঝাইতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে 3টা ম্যাথ, অলরেডি 3টা টার্মের ম্যাথ আমরা খুঁজছি। ওকে, তো এখন দেখো
এখন আমরা করবো হচ্ছে এগুলো হচ্ছে 16.1 কিন্তু আমি তোমাকে বেসিকটা করাচ্ছি, অল্প অল্প করে বেসিকটা পড়াচ্ছি, ঠিক আছে? যেহেতু তুমি 27 ব্যাচের স্টুডেন্ট, তোমার কাছে কিন্তু অনেকে এখনো পড়ালেখাটা ভালো মতো শুরু করে না, এখন কিন্তু শুরু করতে পারে, নাহলে এসএসসি অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমরা এখন হচ্ছে 16.2 এর ম্যাথ করবো। এখানে তোমরা যেটা, আমরা তো 3টা ম্যাথ করে ফেলছি আলহামদুলিল্লাহ, এখন আমরা 4 নাম্বার ম্যাথ যেগুলো আছে ওইগুলো করবো একটু ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমরা স্লাইডের মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে প্রথমে আমরা ফার্স্টে আমাদেরকে যেটা দেওয়া আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, একটা বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার কি আছে, চওড়া রাস্তা আছে। এটা কি হবে, এর পরবর্তীতে মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে, 500 বর্গ মিটার হবে এটা। তো 500 বর্গ মিটার মানে হচ্ছে, দেখো তাহলে আমরা যদি এখন এই ম্যাথটা যদি করি, এই ম্যাথটা যদি আগাই, প্রথমে যে দেখো আমরা এখানে ধরবো হচ্ছে বর্গাকার, আমাদেরকে এখানে বলছে হচ্ছে বর্গাকার মাঠ, ঠিক আছে? তাহলে এখানে আমরা ধরি, ঠিক আছে, বর্গের বাহু বা মাঠের, দেখো মাঠের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাঠ, এটা আমাদের কি মাঠ, ওকে, এটা আমাদের কি, এটা আমাদের মাঠ। আচ্ছা, মাঠের হচ্ছে চারপাশে কি হবে, 5 মিটার চওড়া একটা রাস্তা থাকবে, ঠিক আছে, যে এটা হচ্ছে 5 মিটার চওড়া, এটা 5 মিটার। তাহলে এবার দেখো, তাহলে এটা যদি মাঠের দৈর্ঘ্য যদি হয়, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, যেহেতু বর্গ সেহেতু বাহু স্কয়ার, তাহলে এ স্কয়ার, ঠিক আছে, এটাও তো ক্লিয়ার। এবার দেখো, তাহলে এখানে রাস্তা আছে, রাস্তা কত মিটার রাস্তা আছে এখানে, এখানে রাস্তা আছে হচ্ছে 5 মিটার, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, ঠিক আছে? তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কি সহ, দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে জানো, এ প্লাস 2 সাইড দিয়ে আছে না, তাহলে 2 × 5, ঠিক আছে? এমনি তো 5 বাড়বে, কিন্তু কত বাড়বে এটা, 2 × 5, তাহলে এটা 10, ওকে, এটা মিটার। এরপরে দেখো, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে, এ প্লাস 10, এটাকে স্কয়ার দিলে হয়ে যাবে, ওকে, বুঝছো? তাহলে এখন আমাদের থেকে এখানে বলছে হচ্ছে দুটোটা মিলাই হচ্ছে কি, ওখানে কত মিটার, অর্থাৎ 500 মিটার এখানে বেড়ে যাবে। তাহলে এই যে দেখো, তাহলে আমাদের মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে মানে এর মান বের করবো আর কি। তাহলে এই যে দেখো, প্রশ্ন মতে আমরা ওই যে আগে করলাম ওইটার মতো করি। দেখো বড় ক্ষেত্রফল, দেখো বড় ক্ষেত্র সমান ছোট ক্ষেত্র প্লাস 500, ঠিক আছে, যেটা বৃদ্ধি পাবে সেটা। তাহলে বড় ক্ষেত্র হচ্ছে কত, এ প্লাস 10 স্কয়ার ইকুয়াল, ছোট ক্ষেত্র হচ্ছে এ স্কয়ার প্লাস এটা কত 500। এটাকে একটু যদি ভাঙি, তাহলে এ স্কয়ার প্লাস 2 × a × 10 প্লাস এটা কত 10 স্কয়ার সমান এটা এ স্কয়ার প্লাস এটা 500। তাহলে এটা কত হবে, এ স্কয়ার প্লাস এটা কত 10 দুগুণে 20 যোগ এটা হচ্ছে কত 100, এটা এ ইকুয়াল এটা। এবার এদিকে গুলাকে এদিকে নিয়ে আসো, এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, আর 500 এদিকে কি আছে প্লাস, আচ্ছা এদিকে 500 ইকুয়াল 0, ঠিক আছে, প্লাস আছে মাইনাস আছে, এটা আর এটা চলে যাবে। আর এখানে তাহলে কি হবে 20, এখানে 100 আছে, এখানে মাইনাস 400 আছে, তাহলে কত মাইনাস 500 আছে, তাহলে এটা কত 400 ইকুয়াল, তাহলে এটা 20 এটা ওইদিকে চলে 20 সমান কত, এটা 400, ঠিক আছে? তাহলে 20 সমান যদি 400 হয়, আমি এখানে আবার লিখি 20 সমান হচ্ছে 400, তাহলে এর মান হবে হচ্ছে কত 400 ভাগ 20, কাটাকাটি করলে এটা হচ্ছে কত 20। তাহলে এর মান যদি 20 হয়, সুতরাং মাঠের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, মাঠের মাঠের দৈর্ঘ্য হচ্ছে 20, আর মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল হচ্ছে 20 স্কয়ার সমান এটা কত 400, তাহলে কত 400। এটা আশা করি এটা তোমরা পারবা। আচ্ছা, এটা ধরি আয়তক্ষেত্রের বিস্তার অথবা প্রস্থ, যাই বলো না কেন, বিস্তার অথবা কি প্রস্থ, প্রস্থ হচ্ছে কত, প্রস্থ ধরলাম হচ্ছে এক্স, প্রস্থ ধরলাম কি এক্স, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে কি 2x, ঠিক আছে, যেহেতু দ্বিগুণ বলছে। তাহলে এবার দেখো, তাহলে সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 512, তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x × x সমান 512, ঠিক আছে, তাহলে 2x² সমান 512,
তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার সমান 512/2, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে কত, 2। এটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, ওকে। এগুলা কাটাকাটি করলে এটা আসবে কত, 256। তাহলে এক্স এর মান আসবে হচ্ছে √256। তাহলে এটা এক্স সমান আসবে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এক্স সমান যদি 16 হয়, তাহলে এখানে দৈর্ঘ্য কত আসবে, দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে তোমার 16 আর প্রস্থ হচ্ছে তোমার কি, প্রস্থ হচ্ছে তোমার 16। দেখো প্রস্থ হচ্ছে কত, 16, আর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 2 × 16 মানে কত, 32, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, এখানে আমাদের বের করতে বলছে হচ্ছে পরিসীমা। এখানে আমাদের কি বের করতে বলছে, এখানে আমাদের পরিসীমা বের করতে বলছে। তাহলে আমরা জানি হচ্ছে 2 × এটা হচ্ছে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 × দৈর্ঘ্য হচ্ছে কত, 32 যোগ এটা হচ্ছে 16, তাহলে এটা কত হবে 32, এটা × 48, ঠিক আছে। তাহলে এটা কত, 96 আনসার। আশা করি এগুলা পারতেছো, এগুলো কিন্তু খুবই শর্ট ম্যাথ, ঠিক আছে। এরপরে দেখো লাস্ট ওয়ান যেটা আছে, ওটা একটু দেখো তো। দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে, একটা সমান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সমান্তরিকের উচ্চতা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 125, উচ্চতা দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, সামান্তরিকের, এটা কি সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি হচ্ছে 125, সামান্তরিকের উচ্চতা, ঠিক আছে। সামান্তরিকের উচ্চতা হচ্ছে কত, 5, সামান্তরিকের উচ্চতা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কি উচ্চতা, ঠিক আছে। তাহলে 125 × 5, ঠিক আছে। তাহলে 125 ইন্টু এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে কত আসবে, 625, ক্লিয়ার। এরপরে দেখো সামান্তরিকের আবার বর্গের ক্ষেত্রফল, যা দেখো বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল, এটা কিন্তু প্রশ্নের উপর দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে তাহলে বর্গের ক্ষেত্রফল, এই যে দেখো বর্গের ক্ষেত্রফল সমান 625, এটা তো আমরা খুব ইজিলি লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এবার দেখো বর্গের বাহু ধরি, বর্গের বাহু কি, বর্গের বাহু, বর্গের বাহু হচ্ছে a, ঠিক আছে। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি, দেখো বর্গের ক্ষেত্রফল তাহলে কি হবে, a²। তাহলে সুতরাং a² সমান 625, তাহলে এর মান হবে কত, √625। তাহলে এটা থাকবে হচ্ছে কত, জাস্ট অনলি 25, ঠিক আছে, বুঝাইতে পারলাম এর মান। তাহলে সুতরাং কর্ণ, তাহলে কি কর্ণ হচ্ছে √2 × বাহু, √2 × বাহু, বাহুর মান কত আসছে, 25 × 25, তাহলে 25 √2, আর ক্যালকুলেটরে দেওয়ার পর যা আসবে তা হচ্ছে আনসার। ক্লিয়ার, এগুলো বুঝাইতে পারছি, এগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত, একদম শর্ট কোয়েশ্চেন, ওকে। তোমাদেরকে একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি, আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি ম্যাথগুলা, ঠিক আছে। তাহলে আমরা আজকে পরিমিতি এতটুকু শেষ করলাম আংশিকভাবে, আর এর পরবর্তীতে আমরা যারা 27 ব্যাচের, যারা নিয়মিত আমাদের সাথে যারা নিজেদেরকে এখন থেকে কি ভিত্তি মজবুত করে এসএসসির জন্য কি করতে চাও, তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাও, তারা খুব দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে নাও। আমাদের ফ্রি ব্যাচের ক্লাস অলরেডি চলতেছে অনলাইন, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ আছে, ওইখানে জয়েন থাকবে, 27 ব্যাচের সবকিছু আপডেট ওইখানে খুব আর্লি পারি যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।